তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহিদ হাসানিক। আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। তো আগের চ্যাপ্টারগুলো যেমন রক্ত, লসিকা, এগুলো আমি শেষ করছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে। তাহলে আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে। হৃৎপিণ্ড আসলে একটা হিউজ অ্যামাউন্ট অফ চ্যাপ্টার, আর এই টপিকটা পড়তে মিনিমাম 2টা থেকে 3টা ক্লাস লাগবে। তো প্রথম ক্লাসে আগে আমরা দেখি কতটুকু শেষ করতে পারি, তারপরে নেক্সট ক্লাস সেখান থেকে শুরু করব। তো চলো প্রথমে আমরা দেখি। তো প্রথমে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে হৃৎপিণ্ড জিনিসটা কি। হৃৎপিণ্ড কি? হোয়াট ইজ হার্ট? যে দেহের প্রকোষ্ঠ বিশিষ্ট ও পেশাল তন্তু যুক্ত যে অঙ্গটি সংকোচন প্রসারণের ফলে মানবদেহে সারা অংশে বা সারা মানবদেহে রক্ত সঞ্চালিত হয়, সেই অঙ্গটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা, হৃৎপিণ্ড কিসের ভিতরে থাকে? আমরা পড়ছিলাম যে কঙ্কালে যে বক্ষ পিঞ্জরগুলো কি করে, যে হৃৎপিণ্ডকে ভেতরে আগলে রাখে। এখন দেখো, সেই যে পড়ছিলাম বক্ষ পিঞ্জর অনেকটা এই যে এমনে কি থাকে, খাঁজ কাটা থাকে, এমনে খাঁজ কাটা থাকে, এমনি খাঁজ কাটা থাকে। এখন এটার ভিতরেই ঠিক বাঁ পাশে, অর্থাৎ অনেকটা কেমন জায়গায়, অনেকটা এই যে অনেকটা অনেকটা ধরো এরকম জায়গায় সাধারণত হৃৎপিণ্ডটা অবস্থান করে। ধরো এটা একটা হৃৎপিণ্ড, তাহলে এই জায়গাটা হৃৎপিণ্ড অবস্থান করছে। তাহলে কয় নাম্বার অংশে? আমরা পরশুকা পড়েছি। দেখো, এটা কিন্তু পঞ্চম পাঁজরের ফাঁকে হৃৎপিণ্ডটা অবস্থিত। দেখো 1 2 3 4 5, তার মানে কি এটা হচ্ছে পঞ্চম পাঁজরের। তাহলে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থিত হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত? হৃৎপিণ্ড অবস্থিত মধ্যচ্ছদার উপরে, তারপরে কি দুই ফুসফুসের মাঝখানে সামান্য বাঁ পাশে সাধারণত হৃৎপিণ্ডটা অবস্থিত। আবার হৃৎপিণ্ড আমাদের যে বক্ষ পাঁজর আছে বা বক্ষ পিঞ্জর আছে, সেই বক্ষ পিঞ্জরের পঞ্চম পাঁজরের ফাঁকে আমাদের হৃৎপিণ্ডটা অবস্থিত। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে হার্টের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে অ্যাপেক্স অংশ আর একটা বেজ অংশ। দেখো, এই যে একটা হার্ট, আমি চিত্র অতটা ভালো আঁকাতে পারি না, তবে দেখো আমি ইজিলি দেখতে পাচ্ছি এটা একটা হার্ট, হৃৎপিণ্ডের মতোই দেখা যাচ্ছে। ধর এটা একটা হার্ট, এই হার্টের এইটুক যে অংশ বা এই যে সূচালক যে অংশ, এটাকে আমরা বলতেছি অ্যাপেক্স। আর এই যে অংশ এটাকে আমরা বলতেছি বেজ। মানে এইটার উপর ভিত্তি করে কিন্তু গঠিত হয়েছে। তাহলে এটা অ্যাপেক্স, এটা বেজ। আচ্ছা, এখন একটা হার্টে কি থাকবে? আবরণী কলা থাকবে। যে হার্ট, দেখো একটা হৃৎপিণ্ডের আবরণ হলো পেরিকার্ডিয়াম। এই যে পেরিকার্ডিয়াম আবার দুইটা, একটা তন্তুময় পেরিকার্ডিয়াম আর একটা হচ্ছে সেরাস
সেরাস পেরিকার্ডিয়াম। এখন এই যে সেরাস পেরিকার্ডিয়াম, এইটার আছে আবার দুইটা অংশ। একটা অংশ কি, একটা অংশ থাকবে হৃৎপিণ্ডের ভেতরে আর একটা থাকবে বাইরে। যেটা বাইরে সেটাকে বলতেছি আমরা কি, ভিতরে, মানে কি ভেন্ট্রিকুলার। তাহলে যেটা ভিতরে সেটা হলো ভেন্ট্রিকুলার পেরিকার্ডিয়াম বা ভেন্ট্রিকুলার, সেটা ভেন্ট্রিকুলার। আর একটা হচ্ছে প্যারাইটাল। আরেকটা কি, আরেকটা প্যারাইটাল। এখন দেখো, এখন দেখো এই যে প্যারাইটাল আর ভেন্ট্রিকুলার, প্যারাইটাল কি ভেন্ট্রিকুলার কি, ভেন্ট্রিকুলার হচ্ছে ভেতরের দিকে আর প্যারাইটাল হচ্ছে বাইরের দিকে। এখন এই প্যারাইটাল এবং ভেন্ট্রিকুলার এই দুইটা আবরণের মাঝখানে থাকবে পেরিকার্ডিয়াম ফ্লুইড। এখানে থাকবে পেরিকার্ডিয়াম ফ্লুইড। ধরো এইখানে আছে প্যারাইটাল, প্যারাইটাল, ধরো একটা প্যারাইটাল অংশ, আর এইখানে আছে ভেন্ট্রিকুলার। এই যে মাঝখানে যে অংশ ফাঁকা, এখানে থাকবে ফ্লুইড। ফ্লুইডের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ফ্লুইড। এইখানে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডের কাজটা কি, হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণের সময় যেন কোনরূপ ঘর্ষণে যেন ক্ষতি না হয়ে যায়, সংকোচন প্রসারণে বা ঘর্ষণের সৃষ্টি না হয়, এইটাই হচ্ছে এই ফ্লুইডের কাজ। তাহলে এটুক আমরা বুঝলাম। এবার কি, এবার হচ্ছে আমাদের জানতে হবে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কি হচ্ছে, একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে। এই যে সংকোচন, সংকোচন, এই সংকোচনকে আমরা বলতেছি সিস্টল, সিস্টল, আর প্রসারণকে বলতেছি ডায়াস্টল। ঠিক আছে, তাহলে একবার সংকোচনকে সিস্টল আর একবার প্রসারণকে ডায়াস্টল। এখন এই দুইটা যদি বা একবার সংকোচন বা একবার কি সংকোচন প্লাস একবার প্রসারণ, এইটাকে আমরা বলতেছি হৃদ চক্র। এটাকে আমরা বলতেছি কি হৃদ চক্র, বা একবার সংকোচন ও একবার প্রসারণকে আমরা বলতেছি হৃদ চক্র। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে সংকোচনে কি হয় আর প্রসারণে কি হয়। এটা জানার আগে আমাদেরকে আরেকটা টপিক সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা হৃৎপিণ্ড নিয়ে কথা বলতেছি, আমাদের রক্তচাপ সম্পর্কে জানতে হবে। দেখো আমি এইদিকে একটা অংশ মুছি। এখন দেখো রক্তচাপ কি, রক্তচাপ বা ব্লাড প্রেসার। এই যে রক্তচাপ, রক্তচাপ হচ্ছে ধরো একটা, এটা কি, এটা একটা রক্ত নালিকা, এটা কি, এটা একটা রক্ত নালিকা। ধরো এটা রক্ত নালিকা, রক্ত নালিকার ভেতরে ব্লাড আছে, অনেক রক্ত আছে, রক্ত যাচ্ছে 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 যাচ্ছে,
তাহলে এই যে ব্লাডগুলো আছে, ব্লাডগুলো যখন যাচ্ছে তখন এই যে রক্তনালিকার যে অংশ এখানে, তারপরে ধরো এইখানে এইখানে ব্লাডগুলো এখানে কি করতেছে, চাপ প্রয়োগ করতেছে। আমরা ফিজিক্সে পড়ছিলাম পি ধরো চাপ এফ বাই এ, অর্থাৎ কোনো একটা বস্তু একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাই চাপ। তার মানে রক্তটা কি করতেছে, রক্তনালিকায় একক ক্ষেত্রফলের উপর যে চাপ সৃষ্টি করতেছে সেটাই রক্তচাপ। আমরা এটাকে নরমাল ভাষায় বিপি অর্থাৎ রক্তচাপের বা ব্লাড প্রেশার, নরমাল ব্লাড প্রেশার থাকা দরকার 120/, তাহলে 120/, কত, 120/80 mm Hg মার্কিউরি, এটা হলো মার্কিউরি, তাহলে এত থাকা উচিত। এখন এই যে থাকে তাহলে সিস্টোলে কতটুকু, তাহলে সিস্টোলে বা যখন সংকোচন হয়, সংকোচন প্রসারণ মিলিত একটা হৃদস্পন্দন বা হৃদচক্র, তাহলে ব্লাড প্রেশার থাকা উচিত এত। প্রথম যেটা সেটা কি, এটা দ্বারা বোঝাচ্ছে সিস্টোল, এটা দ্বারা বোঝাচ্ছে ডায়াস্টোল। তাহলে দেখো সিস্টোলে কতটুকু থাকা জরুরি, জরুরি হচ্ছে কত, 100 থেকে 140, আর ডায়াস্টোলে থাকা উচিত, ডায়াস্টোলে থাকা উচিত তোমার 60 থেকে 100 mm Hg, এত থাকা উচিত। তাহলে রক্তচাপ সম্পর্কে জানলাম। এখন আমাদের কি নিয়ে জানতে হবে, এবার আমাদের কিছু জিনিস নিয়ে জানতে হবে যে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে সাধারণত একটা পেশি বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে কে, হৃৎপিণ্ডের যে প্রাচীর গঠন করে, ধরো হার্ট, এই হার্টে যে প্রাচীর গঠন করে কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি। এখন কার্ডিয়াক পেশি তিনটা আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। কি কি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এখন দেখো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তাহলে প্রথমে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামের কাজটা কি, এপিকার্ডিয়াম একটা স্বচ্ছ পাতলা একটা পর্দার মতো অংশ, যেটা কি থাকবে প্রোটিন জাতীয়, যেটা কি প্রোটিন জাতীয়, বা সেটা হচ্ছে বলা হয়ে থাকে সেটা একটু তন্তুময়, বা এখানে বিক্ষিপ্তভাবে কি থাকে চর্বি থাকে। মায়োকার্ডিয়াম কি, মায়োকার্ডিয়াম হচ্ছে একটু মাঝের পর্দা বা মাঝের পেশি, যেগুলো কি করবে হৃদস্পন্দন বা সংকোচন প্রসারণের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি হয়ে থাকে, পুরু হয়ে থাকে, কিছুটা মনে করেন এরকম একটা পুরু হয়ে থাকে, পুরু মাংসাল অংশ। আর এই যে এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম হচ্ছে আমাদের কাজ করতেছে কিসে, এন্ডোকার্ডিয়ামটা সাধারণত চাপ কাজ করছে কি, এই যে হৃৎপিণ্ডের যে অনেকগুলো কপাটিকা বা
বলা হয়ে থাকে ভালভ। সেই ভালভগুলোকে কি করে জড়িয়ে আছে, মানে সেই কপাটিকা এবং হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায় হচ্ছে এই এন্ডোকার্ডিয়াম। তাহলে এটা নিয়ে আলোচনা শেষ। এবার আমার হৃৎপিণ্ডের দিকে তাকাই। হৃৎপিণ্ডে এই যে এইটাকে নিচের যে অংশ, এই অংশকে বলা হয়ে থাকে নিম্ন মহাশিরা, আর এটা ঊর্ধ্ব মহাশিরা। তাহলে তোমাকে এটা দেখতে হবে কোনটা ঊর্ধ্ব মহাশিরা আর কোনটা নিম্ন মহাশিরা। এখন দেখো, আমাদেরকে এখন জানতে হবে এই যে হৃৎপিণ্ডে কি হচ্ছে, একবার সিস্টেম হচ্ছে, একবার ডায়াস্টল হচ্ছে। এখন আমার কোশ্চেন হলো, এই যে হৃৎপিণ্ডের একবার সিস্টল একবার ডায়াস্টল, অর্থাৎ একবার হৃদ চক্র হতে কত সময় লাগে, বা 1 মিনিটে কয়টা হৃদ স্পন্দন হতে পারে? বলো, 1 মিনিটে কয়টা হৃদ স্পন্দন হতে পারে? এখন শোনো, 1 মিনিটে একটা হৃদস্পন্দন হতে পারে 70 থেকে 80 বার, 60 সেকেন্ড বা 1 মিনিটে। এখন তাহলে এভারেজে ধরি যে 60 সেকেন্ডে হৃদস্পন্দন হয় 75 বার। আমি এখান থেকে একটা গড় মান নিয়ে এই জায়গায় বসাইলাম। আর তাহলে 1 সেকেন্ডে হয় কত? 75/60, অর্থাৎ মান আসবে 0.8 বার। এখন কথা হচ্ছে, এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, এই যে হার্টের দেখো 4টা প্রকোষ্ঠ। হার্টের কয়টা প্রকোষ্ঠ আমরা জানি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট। ধরো এইটা, তাহলে এই যে এটা হলো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তার মানে এটা হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন দেখো অ্যাট্রিয়ামের 2টা, ভেন্ট্রিকলের 2টা। আমরা কি অ্যাট্রিয়াম নিয়ে কথা বলি, তাহলে মনে রাখবা কয়বার? 0.8 বার কিন্তু। এখন দেখো 60 সেকেন্ডে 75 বার, 1 সেকেন্ডে হবে 1/0.8 বার, 1/0.8 বার। আর সময় লাগবে, এইটা সাধারণত কি হবে, এতবার হবে। আমাদের আরেকটা প্রসেস জানতে হবে, সেটা হচ্ছে 75 বার হৃদস্পন্দন হয় 60 সেকেন্ডে, একবার হৃদস্পন্দন হয় 60/75 সেকেন্ড, দ্যাটস কল 0.8 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে হয় এতবার, অর্থাৎ হয়ই না বললে চলে। আর 0.8 সেকেন্ডে একবার হৃদস্পন্দন হচ্ছে। তাহলে আমরা মেইনলি কাজ করব এই জিনিসটা নিয়ে। এখন কথা বলবো, এই জিনিসটা বুঝে ফেলি। এখন দেখো, এখন আমরা যে বুঝলাম যে রাইট অ্যাট্রিয়াম এবং ইলিয়াম, তাহলে আমরা প্রথমে অ্যাট্রিয়াম দিয়ে কথা বলি।
অ্যাট্রিয়াম। আমরা প্রথমে অ্যাট্রিয়াম নিয়ে কথা বলি। অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের কি প্রথমে সিস্টল, আবার অ্যাট্রিয়াম এর ডায়াস্টল, মানে একবার সংকোচন একবার প্রসারণ। তার মানে অ্যাট্রিয়ামের যখন সিস্টল হয় তখন সেখানে সময় খরচ হয় 0.1 সেকেন্ড এবং ডায়াস্টলের সময় খরচ হয় 0.7 সেকেন্ড। দেখো এই দুইটা যোগ করলে 0.8 সেকেন্ড আসতেছে। তার মানে 0.8 সেকেন্ডে যে হৃদস্পন্দন বা হৃদচক্র ঘটে সেখানে 0.1 সেকেন্ড খরচ হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলে আর 0.7 সেকেন্ড দরকার হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে। এবার দেখো তুমি ভেন্ট্রিকল, এবার ভেন্ট্রিকল নিয়ে দেখো। ভেন্ট্রিকলে সিস্টলে কি হচ্ছে আর ডায়াস্টলে কি হচ্ছে। এখন দেখো এই যে ভেন্ট্রিকলের সিস্টলের সময় লাগতেছে 0.3 সেকেন্ড এবং ডায়াস্টলের সময় লাগতেছে 0.5 সেকেন্ড। 0.3 0.5 ইজ ইকুয়াল 0.8। তার মানে এইখানে কোথায় কতটুকু সময় লাগতেছে সেটা আমরা এখান থেকে বুঝে নিলাম যে আমাদের সিস্টলে সময় লাগতেছে 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় লাগতেছে 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকলে সিস্টল লাগতেছে 0.3 আর ভেন্ট্রিকলে ডায়াস্টল লাগতেছে 0.5 সেকেন্ড। তাহলে এটা গেল। তাহলে এইখান থেকে আরেকটা জিনিস দেখা গেল, হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এইটুক গেল। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা কি? আচ্ছা, এবার আমাদের কিছু কপাটিকা সম্পর্কে জানতে হবে। এই যে হৃৎপিণ্ড, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসার জন্য কি আছে? একটা কপাটিকার মতো আছে, অনেকটা এইরকম। এইখানেও একটা কপাটিকার মতো আছে যেটা দেখতে অনেকটা এরকম। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যেটা যাচ্ছে এটাকে আমরা বলতেছি কি? এই ভালভ বা কপাটিকা, এটা একটা কপাটিকা। এটা কি? এই যে লাল অংশ, ধরো এই একটা অংশ এই এখন এইখানে আসবে, ধরো এরকম একটা অংশ। তাহলে এইটাকে আমরা বলতেছি কপাটিকা। মানে এই অংশটাকে আমি কেটে এনে এখানে দেখাচ্ছি। এটা একটা কপাটিকা যেটা কি করতেছে? দরজার ন্যায় কাজ করে। ধরো রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে যাচ্ছে, তখন কি হচ্ছে? এই কপাটিকাটা খুলে যাচ্ছে, কিন্তু ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে আবার রক্ত যাওয়ার সময় কিন্তু এটা খোলা থাকবে না, বন্ধই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে মানবদের রক্তটা একদিকে চলন হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ডের রক্তটা একদিকে চলন হচ্ছে, সেজন্য এই কপাটিকা আর খুলবে না। এই কারণে কপাটিকাটা দরজা নিয়ে কাজ করে। আর এই যে কপাটিকা, এই কপাটিকার ইংলিশ টার্ম হচ্ছে কি? ভালভ। এই জন্য এই যে আর এ অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে সেটাকে আমরা বলতেছি ট্রাইকাসপিড ভালভ। বা ট্রাইকাসপিড কপাটিকা। আর এই যে এলএ, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে যেটা, সেটাকে আমরা বলতেছি বাইকাসপিড ভালভ। সেটা কি? বাইকাসপিড ভালভ। এখন দেখো, এখন হচ্ছে
আরভি, এগুলোকে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল বলা হয়। এখন তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা দেখো, এইখানে একটা, মনে করো এইখানে একটা, এইখানে অর্ধ চন্দ্রাকৃতির একটা কপাটিকা আছে। যেমন এইটার মাধ্যমে কি হচ্ছে, রক্তটা কোথায় যাবে, এটার মাধ্যমে রক্তটা ফুসফুসে যাচ্ছে এবং এটার মাধ্যমেও রক্ত ফুসফুসে যাবে। আমাদের ধরো কি কি দুই পাশে ফুসফুস থাকবে, ধরো এইটার থেকে রক্ত এই জায়গায় চলে যাবে, এইটার থেকে রক্ত এই জায়গায় চলে যাবে, ঠিক আছে, ব্লাড ট্রান্সফার হচ্ছে। তো এইখানে যে কপাটিকা থাকবে এটাকে বলা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা বা সেমিলুনার সেমিলুনার কপাটিকা বা সেমিলুনার বাল্ব, ওটাও তাই। তাহলে হার্ট নিয়ে এটুকু জানলাম। এখন আরেকটা জিনিস জানতে হবে, এই যে হার্ট বা হৃদস্পন্দন যেটাকে আমরা বলছি, সেটা ঘটে থাকে তিনটা ভাবে, বা হৃদচক্র হয় তিন ভাবে। একটা হলো সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল। পোর্টালে দুইটা জিনিস আছে, একটা রেনাল পোর্টাল, একটা হচ্ছে এটাকে বলা আছে হেপাটিক, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, এই দুইটা পোর্টাল। এখন সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, এগুলো আমরা সবগুলো জানবো হচ্ছে নেক্সট ক্লাসে। তো আজকে যে জিনিসটা এখন জানবো সেটা হচ্ছে কি বলতে, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, অথবা বলা যেতে পারে টেনশন, অথবা বলা যেতে পারে কি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। তাহলে উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করব। দেখো আজকে যে জিনিসগুলো নিয়ে কথা বললাম এগুলো বেসিক আলোচনা, কারণ এইগুলো পারলে তুমি নেক্সট ক্লাস থেকে ইজিলি আমি যে কথাগুলো বলবো সেগুলো বুঝবা এবং যে যে নামগুলো বললাম এগুলো মুখস্থ করে ফেলবা। এখন আমরা যে জিনিসটা করব এটা একদম ইজি, যেটা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। এখন দেখো উচ্চ রক্তচাপ কোন একটা রোগ সম্পর্কে পড়ার আগে আমাকে চারটা জিনিস করতে হবে: কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ। এখন এই চারটা জিনিস নিয়ে পড়তে হবে। এখন দেখো এই যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হলে সাধারণত কি কি কারণে হয় আগে সেটা জানি। তাহলে কারণটা নিয়ে আগে কথা বলি। উচ্চ রক্তচাপ হলে হওয়ার কারণ কি? বয়স বেড়ে যাওয়া। বয়স বাড়লে উচ্চ রক্তচাপের পরিমাণও বেড়ে যায়। তারপরে হচ্ছে কায়িক পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম করলে রক্তচাপের পরিমাণ বেড়ে যায়। তারপর আছে টেনশন, তারপরে আছে হচ্ছে চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া, যেমন জাঙ্ক ফুড,
যেমন হচ্ছে ধরো সিঙ্গারা পুরি এইগুলা বেশি খাইলে সাধারণত, অর্থাৎ জাঙ্ক ফুড খাইলে সাধারণত উচ্চ রক্তচাপ হয়। আবার কিছু জেনেটিক্যাল কারণ থাকে, যেমন পরিবারে বাবা মা দাদা দাদি এদের যদি কি থাকে আগে কোনো সময় উচ্চ রক্তচাপ থাকে তাহলে জেনেটিক্যালি তোমারও রক্তচাপ হতে পারে। তারপরে মাদকদ্রব্য সেবন করলে উচ্চ রক্তচাপ হয়। আবার নিদ্রাহীনতা, তারপরে হচ্ছে সঠিক সময় খাবার না খাওয়া, এগুলোর কারণেও উচ্চ রক্তচাপ হতে পারে। এবং উচ্চ রক্তচাপের লক্ষণ কি? উচ্চ রক্তচাপের লক্ষণ হলো গলা গলা বা ঘাড় ব্যথা হওয়া, তারপরে হচ্ছে মাথা ভার ভার মনে হওয়া, তারপরে হচ্ছে কি যে ঘুম বা পরিমিত ঘুম না হওয়া, মাথা ঘোরানো, তারপর হচ্ছে দুর্বলতা অনুভব করা যেটাকে বলা হয় উইকনেস, তারপর হচ্ছে বুক ধড়ফড় করা, বুক ধড়ফড় করা। তাহলে এটা হচ্ছে কি লক্ষণ, এটা হচ্ছে লক্ষণ। প্রতিকার তো ইজি, যে চিকিৎসকের পরামর্শ নেওয়া, তারপর হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া, তারপর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া। প্রতিরোধ কি? আমরা কি করব না, মাদকদ্রব্য সেবন করব না, তারপর অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবো না, তারপরে কি সঠিক সময় বা কি বলে ওটা যে ডি ডি ট্রিপল ডি নামে একটা জিনিস আছে, আমি ভুলে গেছি। তো ওই একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট একটা মানুষকে কিভাবে একটা রেগুলারিটির মধ্যে থাকতে হবে সেটার একটা ফর্মুলা ছিল, সেইটা ফলো করতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি। তারপরে এই রক্তচাপের, তাহলে আমরা 4টা টপিক মুখে বললাম, তোমরা লিখে নিও। এই 4টা টপিক বললেই সাধারণত 4-এ 4 পাওয়া যাবে, যে যে টপিকগুলো বললাম বা যেগুলো নামগুলো বললাম এগুলো পয়েন্ট অনুযায়ী লিখলে। এখন কালকে আমরা যেটা পড়ব সেটা কি? সেটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের সংবহন পর্ব। কালকে হৃৎপিণ্ডের সংবহন আর কিছু বাল্ব বা কপাটিকার নাম। আর তারপর পড়ব কি, তারপর আছে এই যে কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশির কাজ। তারপরে পড়ব হৃৎপিণ্ড। আচ্ছা, কালকে এই কয়টা টপিক আগে শেষ করি, তারপরে হৃৎপিণ্ডের বাকি টপিকগুলো পড়াবো। তো আজকে প্রাথমিক যে ক্লাসটা ছিল, ক্লাসটা ভালোভাবে কি করবা, নোট ডাউন করে, সাধারণত যে আমি যে নামগুলো বলছি, এই যে হৃৎপিণ্ডে দাগায় দাগায় যে নামগুলো লিখছি সেগুলো নামগুলো মুখস্থ করবা। আর সিস্টল ডায়াস্টল ওই অংশটা দেখবা, আর হচ্ছে অ্যাট্রিয়ামে কত সেকেন্ড লাগে, ভেন্ট্রিকলে কত সেকেন্ড লাগে, তারপরে হচ্ছে রক্তচাপ, একটা জিনিস লিখে দিয়েছিলাম যে বিপি সরি, আর একটা হলো সিস্টলে রক্তচাপ কত, ডায়াস্টলে রক্তচাপ কত, এগুলো পড়ে ফেলবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।